বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে দেখেন, আজকে হচ্ছে আমরা পার্ট টুর প্রথম পার্ট শুরু করি। দেখেন কি বলছে, এই ধরনের ম্যাথ অনেক আসে। দেখেন, ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস 75% অফ দ্য ভোটার্স কাস্ট দেয়ার ভোটস। মানে একটা ইলেকশনে হচ্ছে একটা এলাকাতে যতজন লোক আছে তাদের মধ্যে 75 জন, 100 জন থাকলে 75 জন হচ্ছে ভোট দিছে। অ্যান্ড আউট অফ হুইচ 2% অফ দ্য ভোটস ওয়ার ডিক্লেয়ার্ড ইনভ্যালিড। এর মধ্যে থেকে যতজন ভোট দিছে তার 2% ইনভ্যালিড, মানে 2% কাউন্ট হবে না। 2% যদি কাউন্ট না হয়, 2% যদি কাউন্ট না হয়, বাদ যায়, তাহলে বাকি থাকবে কত? 98%। যতগুলি ভোট কাস্ট হয়েছে তার 98% কাউন্ট হবে। এখন কি বলছে, এ ক্যান্ডিডেট গট 9261 ভোটস উইচ ওর 75% অফ দ্য টোটাল ভ্যালিড ভোটস। তো যে কাস্ট হয়েছিল যেই ভোট, তার 98% ভ্যালিড ভোট। এই 98%-এর হচ্ছে 75% আবার কি, যে জিতছে সে পাইছে। এখন আমাদের কি বলছে, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটস এনরোলড ইন দ্যাট ইলেকশন। আমাদেরকে বের করতে বলছে টোটাল নাম্বার অফ ভোটস ওই ইলেকশনে কত ছিল। ঠিক আছে, এটা আমরা ইজিলি বের করতে পারবো। একটু ভালো করে দেখেন। তাহলে প্রথমে আপনারা ধরে নেন যে টোটাল নাম্বার অফ ভোটস এনরোল ইন দ্যাট ইলেকশন। ইলেকশনে মনে করি যে এক্স ভোট ছিল, ইলেকশনে ভোট ছিল কত? এক্স ভোট, এক্স ভোট ছিল। এখন কি বলছে, 75% অফ দ্য ভোটার্স কাস্ট দেয়ার ভোট। এই যে এক্স ভোট ছিল তার 75% কী করছে? 75% হচ্ছে কাস্ট করছে, বাকি 25% করে নাই। 75% ভোটার ভোট দিছে। এখন কি বলছে, আউট অফ হুইচ, এই যে টোটাল ভোট, টোটাল ভোট দিল কতজন? টোটাল জনসংখ্যার 75% ভোট দিছে। এখন কি বলছে, আউট অফ হুইচ 2% দ্য ভোটার্স ওয়ার ডিক্লেয়ার্ড ইনভ্যালিড। এই যে টোটাল ভোটটা ছিল না, এই টোটাল ভোটের 2% ইনভ্যালিড হয়ে গেছে। 2% ইনভ্যালিড হয়ে গেছে, তাহলে এটার কতটুকু রইল? এটার 98% ভ্যালিড রইল না। 2% যদি ইনভ্যালিড হয়ে যায়, 100 মাইনাস 2% কত? 98% ভ্যালিড রয়ে গেল। এরপর আবার কি বলছে, এই ক্যান্ডিডেট গট 9261 ভোটস হুইচ ওয়ার 75% অফ দ্য টোটাল ভ্যালিড ভোটস। এই টোটাল পোর্শনটাই তো ভ্যালিড ভোটস, এই টোটাল পার্সেন্টটাই তো হচ্ছে আপনার ভ্যালিড ভোটস। এখন একজন ক্যান্ডিডেট এই যে ভ্যালিড ভোটস আছে এক্সের 75%, 98%, এই ভ্যালিড ভোটসের 75% ভোট পায়, 75% ভোট পায়। এবং এই ভোট সংখ্যাটাই, টোটাল ভোট সংখ্যাটা হচ্ছে আপনার 9261, এই ভোট সংখ্যার সমান। তাহলে আমাদের হচ্ছে এখন আমাদের মেইন যেটা কাজ, সেটা হচ্ছে এক্সের ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা পেয়ে যাব টোটাল নাম্বার অফ ভোটস এনরোলড ইন দ্যাট ইলেকশন। তাহলে আমরা করে ফেলি, এক্স 75/100 ইন্টু 98/100। ক্যালকুলেশনটা হচ্ছে আপনারা ইজিলি করতে পারবেন, বাট হচ্ছে এই প্রথম দুই এক লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট। মানে ম্যাথটা হচ্ছে সাইজে নিয়ে আসাটা হচ্ছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তার ক্যালকুলেশন করি, 3×25=75, 4×100, 3×75, 4×100। তাহলে যদি হচ্ছে আমরা এখন রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে কি লেখা যায়? 9261 গুণ 4 গুণ 100 গুণ 4, নিচে কত? 3 আর 3, 3 আর 3, 3 3 9। এটা 9 লিখলাম কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে 9261-কে 9 দ্বারা ভাগ করা যাবে, 9 লিখে দিলাম। কিন্তু কত? 98। তাহলে হচ্ছে আমরা যদি এখন কাটাকাটি যদি করি, তাহলে 9261-কে হচ্ছে আমরা 9 দ্বারা ভাগ করি। 9261-কে হচ্ছে আমরা 9261-কে আমরা 9 দ্বারা ভাগ করি। কত? 9 10-এ 90, 2 6, 3 9 27, 2 18, 9 2 18, আর 8 হলে 1, 9 9 81। তাই কত? এটা ভাগ করলে হয় 1029। এটা জোড় সংখ্যা, করে জোড় সংখ্যা আছে, তাহলে এটাতে ভাগ করি। 2 2 4, 49, 2 98। এখন 1029-কে আমরা 49 দ্বারা ভাগ করি। 3 দ্বারা যায় না, 2 দিয়ে যায়। 49 2 98, 28 12 4 হলে 10 যায় না, 9। তাই যে মিলে গেছে। তাহলে কত? 21। 49 দিয়ে এটাকে কাটা যায় 21 দিয়ে। তাহলে আর তো কিছু বাকি রইল না। এখন হচ্ছে আমরা গুণ করবো কত? এখন আমরা গুণ করবো হচ্ছে 21 ইন্টু 2 ইন্টু 100 ইন্টু 4। তাহলে আমরা গুণ করে ফেলি, 200, এটা কত? 200, এটা কত? 4, কত? 800। 800-কে আমরা 21 দুগুণে গুণ করি, 8-কে 8, 8 দুগুণে 16, 2টা 0। তার মানে কত ভোট? 16,800 ভোটস হচ্ছে টোটাল এনরোল করেছিল।
এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। এটা আবার বলি, দেখেন যে হচ্ছে ইন অ্যান ইলেকশন টু ক্যান্ডিডেটস, দুজন ক্যান্ডিডেট ছিল, এর মধ্যে 75% অফ দ্য ভোটার কাস্ট দেয়ার ভোটস। টোটাল ভোট ধরছিলাম আমরা হচ্ছে এক্সের ভোট ধরছি। এই এক্স ভোটারের মধ্যে 75% হচ্ছে ভোট দিছে, এক্সের 75% ভোট দিছে, এই পর্যন্ত গেল। আউট অফ হুইচ 2% অফ ভোটস আর ডিক্লেয়ার্ড ইনভ্যালিড। এই যে টোটালটা ভোট দিল, এই টোটাল ভোটের 2% ইনভ্যালিড, তাহলে ভ্যালিড ভোট কত পার্সেন্ট? এই টোটাল ভোটের 98%, তাই না? এই ক্যান্ডিডেট গট 9,261 ভোটস হুইচ ওয়ার 75% অফ দ্য টোটাল ভ্যালিড ভোটস। এই ক্যান্ডিডেটটা এই যে টোটাল ভোট, ভ্যালিড ভোটটা ইলেকশনে পড়ছে, এই ইলেকশনের একটা ক্যান্ডিডেট 75% অফ দ্য ভোট পাইছে, এবং সেই ভোটটা ইকুইভ্যালেন্ট টু কত ভোট? 9,261। দেন হচ্ছে ক্যালকুলেশন করলে আমরা পেলাম কত? 16,800 ভোট সেই ইলেকশনে কাস্টেড হয়েছিল। থ্যাংক ইউ। Shobha's mathematics test had 75 problems, 10 arithmetic, 30 algebra, 35 geometry problems. 35 geometry problems. Although she answered 70% of the arithmetic, 40% of the algebra, and 60% of the geometry problems correctly, she did not pass the test because she got less than 60% of the problems right. How many more questions she would have needed and to answer correctly to earn a 60% passing grade? তার মানে আমরা হচ্ছে লাস্ট লাইন থেকে বুঝলাম যে হচ্ছে তার পাস করতে হচ্ছে 75টা প্রবলেমের অ্যাটলিস্ট কমপক্ষে 60% প্রবলেম সে কারেক্ট করতে হবে। কিন্তু কোশ্চেন থেকে বলা আছে কিন্তু সে ফেল করছে। সে ফেল করছে কিভাবে দেখেন। টোটাল ম্যাথমেটিক টেস্টে হচ্ছে টোটাল হচ্ছে কতগুলি ছিল কোশ্চেন? 75টা কোশ্চেন ছিল। 75টা কোশ্চেন ছিল, এর মধ্যে অ্যারিথমেটিক ছিল কটা? এর মধ্যে অ্যারিথমেটিক ছিল 10টা। দেন হচ্ছে আপনার অ্যালজেব্রা কয়টা ছিল? অ্যালজেব্রা ছিল 30টা। এবং জিওমেট্রি ছিল কয়টা? জিওমেট্রি ছিল হচ্ছে 35টা। সে কী করছে? অলদো শি অ্যান্সার 70% অফ দি অ্যারিথমেটিক, 70%, এই যে 10-এর কত অ্যারিথমেটিক কয়টা কোশ্চেন ছিল? 10টা। 10-এর 70% সে কারেক্ট করছে। তাহলে 10-এর 70% কত? 10 ইন্টু 70/100, এটাই তো নাকি? তাহলে 7টা অ্যারিথমেটিক কোশ্চেন সে কারেক্ট করছে। আবার অ্যালজেব্রা সে কয়টা কারেক্ট করছে? অ্যালজেব্রা হচ্ছে 40% অফ দি অ্যালজেব্রা, তাহলে 30-এর 40% কত? 40/100। তাহলে অ্যালজেব্রা কারেক্ট করছে কয়টা? 12টা। হ্যাঁ, তাহলে জিওমেট্রি কী করছে? 60% অফ দ্য জিওমেট্রি প্রবলেম, 60% অফ দ্য জিওমেট্রি মানে কত? 60/100, সরি 5 7 35, 5 2 10, 3, কত? 21টা প্রবলেম সে কারেক্ট করেছে। তাহলে দেখেন, তাহলে তার কারেক্ট সংখ্যা কত? 7 + 12 + 21। তাহলে কটা সে কারেক্ট করলো? 12 আর 13 কত? 33, 33 আর 7 করো 40। তাহলে 75টা কোশ্চেনের মধ্যে সে 40টা কোশ্চেন সে কারেক্টলি অ্যান্সার করছে, কিন্তু তারপরেও সে ফেল করছে। সে ফেল করছে কেন? কারণ হচ্ছে তার 75-এর 60% মার্ক লাগবে। 75-এর 60%টা কারেক্ট করলে সে পাস করবে। তাহলে 75-এর 60% আমরা বের করি। 75-এর 60% কত? তাহলে 5 15 75, 5 2 10, 3 2 6, কত? 45। তাহলে সে যদি পাস করতে চায় তাকে হচ্ছে 45টা কোশ্চেন কারেক্টলি অ্যান্সার করতে হবে, কিন্তু সে কারেক্টলি অ্যান্সার করছে কয়টা? 40টা। 45টা অ্যান্সার কারেক্ট করতে হবে, সে করছে 40টা। তার মানে কয়টা? তার মানে সে কয়টা অ্যান্সার আরও করতে হবে পাস করার জন্য? কারেক্টলি করা উচিত ছিল তার আরও 5টা অ্যান্সার কারেক্টলি করা দরকার ছিল। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আবার দেখেন বলি যে শোভাস ম্যাথমেটিক টেস্ট হচ্ছে কয়টা? 75টা প্রবলেম ছিল। এই যে 75টা প্রবলেম ছিল, এই 75টা প্রবলেমের মধ্যে 10টা ছিল হচ্ছে আপনার অ্যারিথমেটিক, অ্যালজেব্রা ছিল 30টা, জিওমেট্রি ছিল 35টা। তাহলে শোভা কী করছে? এই 10টার 70% অ্যান্সার করছে। 10টার 70% কত? 7টা। তারপরে অ্যালজেব্রা 30টার মধ্যে সে 40% কারেক্ট অ্যান্সার করছে, তাহলে কত? 12টা। আবার জিওমেট্রির হচ্ছে 35টার মধ্যে সে 60% কারেক্ট অ্যান্সার করছে, তাহলে 35-এর 60% কত? 21টা। তাহলে আমরা সবগুলো যোগ করলাম, আমরা দেখলাম যে হচ্ছে সে অ্যান্সার করছে হচ্ছে 40টা। কিন্তু পাস করতে লাগবে কত? পাস করতে হচ্ছে 75-এর 60% কারেক্ট করতে হবে। তাহলে 75-এর 60% কত? 45টা।
তার মানে সে অ্যান্সার করছে 40টা, অ্যান্সার করার দরকার ছিল 45টা, তাহলে 5টা কম হয়েছে। অ্যান্সার কত? 5। তাহলে আমরা এই ম্যাথটা দেখি। দেখেন এই ম্যাথটা আপনার কমপ্লেক্স মনে হলো, এই ম্যাথটা কিন্তু আদতে সহজ। দেখেন, মিস্টার জোনস গেভ 40% অফ দ্য মানি হি হ্যাড টু হিজ ওয়াইফ। মানে মিস্টার জোনসের যদি হচ্ছে 100 টাকা থাকে, সে 40% মানি তার ওয়াইফকে দিয়ে দিচ্ছে, তার মানে তার কাছে কয় টাকা থাকবে? 60% মানি থাকবে। এরপর কি হয়েছে? হি অলসো গেভ 20% অফ দ্য রিমেইনিং অ্যামাউন্ট টু ইচ অফ হিজ 3 সন্স। মানে যত টাকা ছিল এখন বাকি ছিল তার ওয়াইফকে দেওয়ার পরে, তার 20% তার 3 সন্তানকে দিয়ে দিছে। এত কিছু দেওয়ার পরে তার হাতে কিছু টাকা থাকবে, সেই হাফ অফ দি অ্যামাউন্ট নাও লেফট ওয়াজ স্পেন্ট অন মিসেলেনিয়াস আইটেমস। আরও কিছু দরকারি জিনিসপত্রে সে কি করছে? হাফ অফ দ্য আইটেম সে কি করছে? স্পেন্ড করছে। অ্যান্ড দ্য রিমেনিং অ্যামাউন্ট 12,000 ওয়াজ ডিপোজিটেড ইন দ্য ব্যাংক। এবং এরপরে যে আদার হাফ থাকে সেই হাফের অ্যামাউন্টটা কত? 12,000। সেই 12,000টা সে কী করছে? তার ব্যাংকে সে ডিপোজিট করছে। এখন নাও ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট হাউ মাচ মানি ডিড মিস্টার জোনস হ্যাভ ইনিশিয়ালি। তো ফার্স্ট অফ অল আমরা ধরে নেই যে মিস্টার জোনসের ইনিশিয়ালি কত টাকা ছিল? মিস্টার জোনসের ইনিশিয়ালি হচ্ছে 100 টাকা ছিল। মিস্টার জোনসের ইনিশিয়ালি কত টাকা ছিল? 100 টাকা ছিল। এখন কি বলছে? মিস্টার জোনস গেভ 40% অফ দ্য মানি হি হ্যাড টু হিজ ওয়াইফ। তাহলে ওয়াইফকে কত? 40% মানি দিয়ে দিছে। ওয়াইফকে 40% মানি দিয়ে দিছে, তাহলে তার কাছে মানি থাকবে কত পার্সেন্ট? 60%। তাহলে 100 আর 60% কত? 60 টাকা। তার কাছে মানি আছে কত? এখন কত টাকা? 100 60% 60 টাকা। এরপর কি বলছে? হি অলসো গেভ 20% অফ দ্য রিমেইনিং অ্যামাউন্ট টু ইচ অফ হিজ 3 সন্স। এই 60 টাকা রিমেনিং অ্যামাউন্ট না? এই 60 টাকার কী করছে? 20%। এই 60 টাকার 20% সে তার 3 জন সন্তানকে দিয়ে দিছে। 3 জন সন্তানকে কত পার্সেন্ট দিচ্ছে? 20%। তাহলে তার কাছে 20% যদি তার সন্তানকে দিয়ে দেয়, তাহলে তার কাছে কত থাকবে? 80% থাকবে। এখন 60-এর 80% আমরা বাইর করি। তাহলে 60-এর 80% কত? 80/100 কত? 48 টাকা। এখন তার রয়েছে কত? মিস্টার জোনসের 48 টাকা। এরপর কি বলছে? হাফ অফ দি অ্যামাউন্ট নাও লেফট ওয়াজ স্পেন্ট অন মিসেলেনিয়াস আইটেমস। এই 48 টাকার হাফ কি করছে? বিভিন্ন ধরনের আইটেমে সে খরচ করছে। তাহলে কত টাকা সে খরচ করছে? 24 টাকা খরচ করছে। তাহলে তার কাছে আরও থাকবে কত? 24 টাকা আরও এক্সট্রা থাকবে না? 48-এর কত? 48 মানে 24 + 24, তার মানে 24 টাকা সে খরচ করছে, বাকি 24 টাকা তার রয়ে গেছে। এখন এই 24 টাকা সে কি করছে? নাও দ্য রিমেইনিং অ্যামাউন্ট অফ 12,000 টাকা ওয়াজ ডিপোজিটেড ইন দ্য ব্যাংক। এই 24 টাকা সে কি করছে? ডিপোজিট করছে কই? ব্যাংকে। আর এই 24 টাকার সমপরিমাণ কত? 12,000 টাকা, তাই না? 12,000 টাকার সমপরিমাণ হয়, তার মানে কত? 100 সমান কত হবে? আমরা প্রথমে ধরে নিয়েছিলাম তার কত টাকা? 100 টাকা আছে। তাহলে 12,000 গুণ 100/24। তাহলে আমরা কাটাকাটি করি। দেখেন, 4 6 24, 4 25 100, 6 6 দুগুণে 12, 2,000। তার মানে 100 সমান কত হাজার টাকা? 50,000 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। দেখেন আপনাদেরকে আবার আবার বলি, সেটা হচ্ছে দেখেন, মিস্টার জোনসকে আমরা ধরে নিয়েছি কত টাকা? 100 টাকা তার কাছে আছে। এখন 100 টাকার মধ্যে সে 40% সে তার স্ত্রীকে দিয়ে দিছে। 40% যদি স্ত্রীকে দিয়ে দেয়, তাহলে বাকি 60% তার কাছে থাকবে। তার কাছে ছিল 100 টাকা, তাহলে 100-এর 60% কত? 100-এর 60% হচ্ছে 60 টাকা, তাই না? এখন এই 60 টাকার আবার 20% সে কী করে? তার ছেলেকে দিয়ে দেয়। 20% তার ছেলেকে দিয়ে দেয়। 20% যদি ছেলেকে দিয়ে দেয়, বাকিটা থাকবে কত? 80%। তাহলে 60 টাকার 80% কত? 48 টাকা। এখন এই 48 টাকার আবার অর্ধেক করে কিসে? 48 টাকার অর্ধেক করে সে কি হচ্ছে? বিভিন্ন ধরনের আইটেম কেনার জন্য স্পেন্ড করে। তাহলে বাকি অর্ধেক তার রয়ে যায়। বাকি অর্ধেক কত? 24 টাকা। এখন এখানে কি বলছে? দ্য রিমেইনিং অ্যামাউন্ট অফ 12,000 টাকা ওয়াজ ডিপোজিট ইন দ্য ব্যাংক। তাহলে যেহেতু আমরা 100 ধরে করছি, 124 কত? 124 হচ্ছে রিমেইনিং অ্যামাউন্ট। এই রিমেইনিং অ্যামাউন্টটা কত? যেটা ব্যাংকে রাখে 12,000 টাকার সমপরিমাণ। তাহলে 24 সমান যদি 12,000 হয়, তাহলে 100 সমান কত হবে? 100 সমান হবে 50,000। 9 নম্বরটা কি বলছে? পিটার গট 30% অফ দ্য ম্যাক্সিমাম মার্কস ইন অ্যান এক্সামিনেশন অ্যান্ড ফেল্ড বাই 10 মার্কস। মানে পিটার হচ্ছে ম্যাক্সিমাম মার্কের, মনে করেন আপনাদের পরীক্ষাতে হচ্ছে আপনার 200 মার্ক থাকে, 200 মার্কের মধ্যে 30% মার্ক পাইছে, কিন্তু সে কি করছে? ফেল্ড বাই 10 মার্কস, মানে 10 মার্কস সে যদি বেশি পাইতো তাহলে সে পাস করতো। However, Paul, who got the same examination, got 40% of the total marks. সে কি করছে? টোটাল মার্কসে সে 40% পাইছে অ্যান্ড গট 15% মোর দ্যান দ্য পাসিং মার্ক। যে পাসিং মার্কটা ছিল তার থেকে কত মার্ক বেশি পাইছে? 15 মার্ক বেশি পাইছে। এখন আমাদের কি বের করতে বলছে? হোয়াট ওয়ার দ্য পাসিং মার্কস ইন দ্য এক্সামিনেশন। এক্সামিনেশনে পাসিং মার্ক কত ছিল? এখন ধরি আমরা, ধরেন টোটাল মার্ক ছিল কত? টোটাল মার্ক ধরেন হচ্ছে এক্স।
তাহলে পিটারের ক্ষেত্রে ধরি, পিটার পিটার কি করছে, সে এই যে টোটাল মার্কের কত পার্সেন্ট মার্ক পাইছে, 30% মার্ক পাইছে, 30% মার্ক পাইছে। এই 30% মার্কটা কি এনাফ? এনাফ না, অ্যান্ড ফেলড বাই 10 মার্কস। মানে এই যে 30% মার্ক পেলো, এই টোটাল মার্কের এক্স মার্কে 30% মার্ক পেলো, এর সাথে যদি সে 10 মার্ক সে যদি অ্যাড করতে পারতো, বেশি পাইতো, তাহলে সে হচ্ছে পাস করতো। তাহলে পিটারের পাস মার্ক হওয়ার কথা এটা না? বুঝতে পারছেন আশা করি। পলের ক্ষেত্রে দেখেন, পল কি করছে, ইন দ্য সেম এক্সামিনেশন গট 40% অফ দ্য টোটাল মার্কস। এই যে টোটাল মার্কস এক্সের কত পার্সেন্ট মার্ক পাইছে, 40% মার্ক পাইছে, অ্যান্ড গট 15% মোর দেন দ্য পাসিং মার্ক। মানে এই যে পাসিং মার্ক হচ্ছে যেটা, তার থেকে 15% মার্ক কি বেশি পাইছে। তাহলে 15 মার্ক যদি আমরা কমাই দিই, তাহলে একজ্যাক্ট পাসিং মার্ক পাওয়া যাবে না? অবশ্যই একজ্যাক্ট পাসিং মার্ক পাওয়া যাবে। তাহলে এটাও পাস মার্ক আর এটাও পাস মার্ক, তাহলে দুটা কি সমান হয়ে গেল না? হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা টোটাল মার্ক বের করতে পারবো। তাহলে দুটো যদি সমান হয়, তাহলে আমরা বের করি এক্স ইন্টু 30% প্লাস 10 ইকুয়ালস টু এক্স ইন্টু 40% মাইনাস 15। তাহলে আমরা সংখ্যাগুলিকে এই সাইডে নিয়ে আসি, যোগ করি এক্স ইন্টু 40% মাইনাস এক্স ইন্টু 30%। তাহলে এখানে কত হবে, 25, এখানে 40% 30%, তাহলে কত হবে, এক্সের 10% থাকবে, এক্সের 10% মধ্যে কত, 10/100 কাটাকাটি করি, তাহলে কত হবে, এক্স সমান কত হবে, 250 মার্ক। এই 250 মার্কটা কি হচ্ছে আপনার, 250 মার্কটা হচ্ছে আপনার টোটাল মার্ক। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের বলছে হচ্ছে পাস মার্কটা বের করতে। এখন পাস মার্ক বের করতে হলে আমরা যে দুটো ইকুয়েশন বের করছি, পল, পিটার এবং পলের জন্য, যে কোনো একটাতে বসাই দিলে আপনার বের হয়ে যাবে। তাহলে হচ্ছে আমরা মনে করেন যে পিটারেরটাই বসাই, পিটার যদি বসাই কত, 25, 250 ইন্টু 30% কত, 300/100 যোগ কত, 10। হিসাব করেন, এটা কাটা, এটা কাটা, 3×75, 75 যোগ 10 কত, 85 মার্ক। তাহলে কাটমার্ক কত, পাস মার্ক কত, 85 মার্ক। আবার হচ্ছে আপনারা যদি এই সাথে বসান, পলেরটাতে বসালে দেখতে পারবেন কত, 250-এর 40% কত, 40/100। এখান থেকে কত মার্ক বিয়োগ, 15 মার্ক বিয়োগ, তাহলে কত, এটা কাটা, এটা কাটা, তাহলে 100 মাইনাস 15, 100 মাইনাস 15 কত, 85। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। আবারও বোঝাই, দেখেন ধরলাম টোটাল মার্ক কত, এক্স। এখন কি করছে পিটার, পিটারের ক্ষেত্রে খেয়াল করেন, পিটার হচ্ছে এই টোটাল মার্কের সে 30% মার্ক পাইছে, সে 30% মার্ক পাইছে, কিন্তু পাস করতে তার হচ্ছে কত, 10 মার্ক আরও বেশি দরকার ছিল, সেই 10 মার্কটা সে পায় নাই। এই টোটাল মার্কের সাথে যদি সে 10 মার্ক আরও অ্যাড করতে পারতো, তাহলে সে পাস করতো। এখন পলের ক্ষেত্রে দেখেন, পল কি করছে, এই টোটাল মার্ক এক্সের পাইছে হচ্ছে 40% মার্ক, এই এক্সের 40% মার্ক পাইছে, কিন্তু সে পায় গেছে কত, 15 মার্ক বেশি। তার মানে আমরা যদি 15 মার্ক কমাই দিই, তাহলে একজ্যাক্ট পাস মার্ক আমরা পাবো। তাহলে দুইটা কি, দুইটাই পাস মার্ক, তাহলে দুইটা পাস মার্ক হলে দুইটাই হচ্ছে ইকুয়েশনের অনুযায়ী সমান হবে। এই সমান হয়ে ক্যালকুলেশন করে আমরা বের করলাম হচ্ছে টোটাল মার্ক। এখন টোটাল মার্কটা পেয়েছি। এখন টোটাল মার্কটা হচ্ছে আমরা যে কোনো পিটার বা পলের যে ইকুয়েশন পাইছি সেখানে হচ্ছে বসাই দিলে আমরা এই যে 85 পাচ্ছি, 85 হচ্ছে আপনার পাস মার্ক। তাহলে চলেন আমরা পরের প্রবলেমটা দেখি। দেখেন কি বলছে, ইন এ টুর্নামেন্ট এ প্লেয়ার হ্যাজ এ রেকর্ড অফ 40% উইন, হ্যাঁ, আউট অফ দ্য নাম্বার অফ দ্য গেমস হি হ্যাজ প্লেড সো ফার, হুইচ ইন টার্ন ইজ 2/5 দ্য টোটাল নাম্বার অফ দ্য গেমস হি প্লেস। মানে এখন পর্যন্ত 2/5, হ্যাঁ, এই পরিমাণ হচ্ছে খেলা কমপ্লিট হয়েছে, এবং এই খেলা কমপ্লিশনের হচ্ছে সে 40% সে উইন করছে, বাকি 60% সে লুজ করছে। এখন আমাদেরকে বের করতে বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ দ্য রিমেইনিং গেমস। হ্যাঁ, রিমেইনিং গেমস কত, 2/5 যদি শেষ হয়, 2/5 যদি শেষ হয়, তাহলে বাকি রিমেইনিং গেম কত, 3/5। অবশ্যই 3/5 হচ্ছে আমাদের রিমেইনিং গেম। এই রিমেইনিং গেমসের কত পার্সেন্ট সে লস, মানে হারতে পারে, এত পার্সেন্ট হারার পরেও তার কত উইনিং পার্সেন্টেজ কত হবে, 50%। আমাদেরকে এটা বের করতে বলছে। তাহলে চলুন আমরা স্টেপ বাই স্টেপ করি। তাহলে আমরা প্রথমে আমরা ধরে নেই যে হচ্ছে টোটাল নাম্বার অফ গেমস ছিল কত, টোটাল নাম্বার অফ গেমস হচ্ছে, টোটাল নাম্বার অফ গেমস ধরে নেই কত, হচ্ছে এক্স। এখন কি বলছে, এ প্লেয়ার হ্যাজ এ রেকর্ড অফ 40% উইন্স আউট অফ দ্য নাম্বার অফ গেমস হি হ্যাজ প্লেড সো ফার, হুইচ ইন টার্নস ইজ 2/5 অফ দ্য টোটাল নাম্বার অফ গেমস। তাহলে টোটাল নাম্বার অফ গেমস এখন পর্যন্ত খেলা হয়েছে কতটুকু, অলরেডি প্লেড কত গেম, এই এক্সের 2/5 গেম সে কী করছে, খেলে ফেলছে।
এক্সের 2/5 গেম খেলে ফেলছে, এবং এই যে খেললো এর মধ্যে সে 40% সে কী করছে, উইন করছে। এর মধ্যে সে কি 40% উইন করছে, বাকি যে হচ্ছে 60%, এই 60% সে হারছে। তাহলে আমরা তাহলে হারাটা বের করি, লস। লস কত? এই টোটাল গেম যে প্লে করছে তার 60% সে হারছে। 60% হারছে মানে কত? 60% মানে 60/100 লিখতে পারি। 0 0 কাটা 2 দিয়ে কাটি কত? 5 2 10। তাহলে কত হয়? 6x/25 গেম সে অলরেডি এটা হচ্ছে অলরেডি সে হচ্ছে হারছে, অলরেডি লস্ট। এখন আমাদের কি বলছে? এখন আমাদের বলছে যে হচ্ছে ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ গেমস দ্যাট হি ক্যান লুজ বাট স্টিল উইন 50% অফ দ্য টোটাল গেমস। তাহলে টোটাল গেমস কত ছিল? এক্স। টোটাল গেম ছিল এক্স। তাহলে এক্স এর 50% কত? 50% সে উইন করবে, ঠিক আছে? 50% কত? এক্স এর 50%, তাহলে 50/100, 50 2 100 কত? x/2। তাহলে 50% কত? এত গেম সে জিতবে, ক্যান স্টিল উইন 50% অফ দ্য গেম। তাহলে এত গেম সে জিতবে, তাহলে হারবে কত গেম? হারবে আবারও 50% হারবে, এক্স এর 50%, তার মানে x/2 গেম সে হারতে পারে। তাহলে অলরেডি সে লস করছে কত? অলরেডি লস করছে কত? 6x/25, এই গেম টোটালি লস করছে। এবং আরও কত গেম সে হারতে পারে? টোটাল গেম কতটুকু হারতে পারে? টোটাল গেম হারতে পারে x/2। রিমেনিং ম্যাচ আছে কতটুকু? রিমেনিং ম্যাচ আছে কতটুকু? 2/5 গেম সে খেলে ফেলছে, এই যে 2/5 গেম সে খেলে ফেলছে। এক্স এর 2/5 গেম সে খেলে ফেলছে। তাহলে এক্স এর 3/5 গেমস এখনো বাকি আছে না? 3x/5 এই গেমটা বাকি আছে না এখনো? এখন এই গেমের কত পার্সেন্ট সে হারতে পারে, যার পরেও তার উইন পার্সেন্টেজ থাকবে কত? 50%। তাহলে আমরা এখানে পাইলাম কি, এক্স এর 50% সে হারছে, সরি জিতছে, এক্স বাই টু জিতবে। আর কি এক্স এর হচ্ছে 50% সে হারছে, তার মানে কত? এক্স বাই টু পরিমাণ সে হারতে পারে। কিন্তু অলরেডি সে লস করছে কত? 6x/25। তাহলে এখন যে বাকি গেম আছে, বাকি গেমে কতটুকু সে লস করতে পারে সেটা আমরা বের করি x/2 থেকে। যে টোটাল হারতে পারে, সর্বমোট হারতে পারে x/2, আর অলরেডি লস করছে কত? 6x/25। এটা বের করলেই আমরা পাবো যে হচ্ছে পরবর্তী যে 3/5 শতাংশ গেম আছে, সেই শতাংশ গেমের মধ্যে কত পার্সেন্ট সে হারতে পারে। তাহলে 2 আর 25 লস কত? 50। তাহলে 25x মাইনাস কত? 25 × 50 12x, তাহলে কত? 13x/50। তার মানে সে বাকি যতটুকু গেম আছে, বাকি গেমের মধ্যে 13x/50 এই কয়েকটা গেমে সে হারবে। এই কয়েকটা গেম হারলেও সমস্যা নেই, তারপরে সে 50% গেম উইন করবে। তাহলে কত শতাংশ গেম সে হারতে পারে বাকি বাকি গেমের মধ্যে? তাহলে বাকি গেমের মধ্যে এই পরিমাণ গেম সে হারতে পারে। আর বাকি গেম আছে কতটুকু বাকি? 3x/5। এর আমরা শতাংশ বের করবো, তাই জন্য 100 দ্বারা গুণ করে দিলাম। তাহলে কত হয়? 13x/50 উপরে 5/3x ইন্টু 100। x কাটা 50 2 100। তাহলে আমাদের কত হয়? 5 10, 130/3। তাহলে 130কে 3 দ্বারা আমরা ভাগ করি, 3 4 12, 1 0 3 3 9, 1 0 দশমিক 2। তাহলে কত হবে? 43.33 আসবে, ঠিক আছে? 43.333 আসতে থাকবে। তাহলে কত গেম সে লস করতে পারে বাকি গেমগুলোর মধ্যে? 43.333% গেম সে হারতে পারে। এরপরও সে 50% ম্যাচ জিতবে। আচ্ছা, যদি বুঝে না থাকেন তাহলে আরেকবার একটু বলে দিই। দেখেন কি বলছে, ইন এ টুর্নামেন্টের প্লেয়ার হ্যাজ এ রেকর্ড অফ 40% উইন্স। একটা প্লেয়ারের এখন পর্যন্ত খেলছে 2/5 গেম, 2/5 গেমের মধ্যে সে 40% উইন করছে। তাহলে দেখেন আমরা টোটাল নাম্বার অফ গেমস ধরছি কত? এক্স। এখন অলরেডি প্লেড এক্স এর কত? 2/5 গেম খেলে ফেলছে। তাহলে কত গেম খেলছে? 2x/5 গেম খেলছে। তাহলে বাকি রইলো কত? 3x/5 গেম সে এখনো পর্যন্ত খেলে নাই। এখন বলছে যে বাকি যে 3x/5 গেম রইলো, এই গেমের কতগুলি ম্যাচ সে হারতে পারে, অতগুলি ম্যাচ হারার পরেও তার উইনিং পার্সেন্টেজ থাকবে কত? 50%। তার মানে যদি তার উইনিং পার্সেন্টেজ যদি 50% থাকে, তাহলে লস পার্সেন্ট কত? লস পার্সেন্ট 50%। তাহলে আমরা ধরছিলাম কত? আমরা ধরছিলাম হচ্ছে টোটাল গেম কত? এক্স। তাহলে এক্স এর 50% সে হারতে পারে, তাহলে কত বেরোলো? x/2। এখন দেখেন 40% গেম সে উইন করছে। এই যে 2x/5 যে গেমটা খেলা হয়েছে এর মধ্যে 40% গেম সে লস করছে। তার মানে 60% গেম সে উইন করছে, সরি
40% গেম সে উইন করছে, তার মানে 60% গেম সে লস করছে। তাহলে এই 2x/5 এর 60% কত? 6x/25, তার মানে এই গেমটা সে অলরেডি লস্ট, এই গেমটা সে অলরেডি লস্ট। তার মানে আরও বাকি যে গেমগুলো আছে সেখান থেকে কতগুলো গেম সে লুজ করতে পারে। এখন সে সর্বমোট লুজ করতে পারে কত? x/2 গেম। আর বাকি বাকি গেম থাকে কত? এই যে x/2 মাইনাস 6x/25, এত কয়েকটা গেম সে লুজ করতে পারে। তাহলে আমরা কত পেলাম? কত? 13x/50। তাহলে 13x/15 হচ্ছে বাকি গেমের মধ্যে কতগুলি গেম সে লস করতে পারে, লস্ট হইতে পারে। তো এটা হচ্ছে আমাদের বাকি গেম, কতগুলি গেম লস্ট হতে পারে। আর বাকি গেম বাকি আছে কত? 3x/5, 3x/5। তাহলে এই দুটার রেশিওর সাথে যদি আমরা 100 করে দিই, তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের নাম্বার অফ গেমস দ্যাট দ্য প্লেয়ার ক্যান লুজ অ্যান্ড স্টিল উইন 50% অফ দ্য গেমস প্লেড। থ্যাংক ইউ।